আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো রয়েছেন। আজকে চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। বরাবরের মতো আজকেও থাকছে আমাদের চ্যানেলে একটি মাইক্রোফোনের রিভিউ, যে মাইক্রোফোনটি নিয়ে কথা না বললেই নয়। আপনারা কি স্বল্প বাজেটে ভালো মাইক্রোফোন খুঁজছেন? আপনারা কি স্বল্প বাজেটে ডিজিআই মাইক্রোফোনের মতো একটি মাইক্রোফোন খুঁজছেন? অথবা আপনাদের বাজেট স্বল্পতার কারণে ডিজিআই মাইক্রোফোন ক্রয় করতে পারছেন না? তো আর দেরি কেন, আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। আজকের ভিডিওতে থাকছে বয়ার এমন একটি প্রোডাক্ট, এই প্রোডাক্টটি হচ্ছে একদম হুবহু ডিজিআই মাইক্রোফোনকে কমপ্লিট করতে পারে এমন একটি প্রোডাক্ট। তো বয়া ব্র্যান্ডের এই বয়া লিঙ্ক মাইক্রোফোনটি কতটুকু আপনাদেরকে পারফরমেন্স ডেলিভারি করবে এবং আপনাদের ডিজিআই মাইক্রোফোনের সাথে কতটুকু কমপ্লিট করতে পারে এই মাইক্রোফোন, সেটি নিয়ে কথা বলতে থাকছি আমি জয়। আপনারা দেখছেন জয় ইউনিটেক ইউটিউব চ্যানেল। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত এবং সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য। ফিরে আসছে ইন্ট্রোর পর। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, সর্বপ্রথমে ধন্যবাদ জানাচ্ছি বিচিত্র ইলেকট্রনিক্সকে আমাদের কাছে এই বয়া লিঙ্ক মাইক্রোফোনটিকে পাঠিয়ে দেওয়ার জন্য। আপনারা চাইলে এই মাইক্রোফোনটি বাইতুল মোকাররম নিউ সুপার মার্কেট, নিচতলা 34 নম্বর শপ বিচিত্র ইলেকট্রনিক্স থেকে চাইলে কিন্তু দেশের 64টি জেলা থেকে আপনারা কিন্তু চাইলে এই মাইক্রোফোনটি তাদের কাছ থেকে ক্রয় করতে পারেন। সকল তথ্য আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। যারা দেখে শুনে মাইক্রোফোনটি কিনতে চান তাদের জন্য আনবক্সিং পার্টটি খুবই গুরুত্বপূর্ণ। এই মাইক্রোফোনটিতে কিন্তু আপনারা পেয়ে যাবেন স্টেরিও এবং মনো মোড। তো এটি হচ্ছে এটির আরেকটি স্পেশাল ফিচার, যেটা কিন্তু আপনারা ডিজিআই মাইক্রোফোনেও পেয়ে যাচ্ছেন। তো চলুন কথা না বাড়িয়ে আনবক্সিং করা যাক। বক্সটিকে ওপেন করলে আপনারা প্রথমেই পেয়ে যাবেন এর ভেতর থেকে বেরিয়ে আসবে আরও একটি বক্স। এটার ভিতরে সম্ভবত অ্যাক্সেসরিজ রয়েছে, তো আমরা এটিকে সাইড করে রাখছি। এরপর এর ভেতরে পেয়ে যাবেন আপনাদের কাঙ্ক্ষিত যে বয়া মাইক্রোফোনটি রয়েছে সেই বয়া মাইক্রোফোনটি। কিন্তু এটি কেন প্লাস্টিক শিল্ডে রয়েছে? এটি প্লাস্টিক শিল্ডে রাখার সবচেয়ে বড় কারণ হচ্ছে এটি পাওয়ার ব্যাংক সিস্টেম, অর্থাৎ আপনারা যখন এটিকে মাইক্রোফোনের কাজ শেষ আপনারা যখন বক্সে রেখে দিবেন তখন কিন্তু এটি অটোমেটিক চার্জ হওয়া শুরু করবে। চলুন এটি খুলে দেখা যাক। প্রথমেই মাইক্রোফোনটিকে যদি আমরা এইখান থেকে লক্ষ্য করি দেখতে পাবো গ্লসি ফিনিশ এবং পেছনেই রয়েছে বয়ার ব্র্যান্ডিং এবং রয়েছে কিউআর কোড। এটি হচ্ছে বয়ার অথেন্টিকেশন কিউআর কোড। এর ভেতরে যদি আমরা লক্ষ্য করি তখন দেখতে পাবো একটি রিসিভার এবং দুইটি ট্রান্সমিটার রয়েছে। প্রত্যেকটাই কিন্তু ম্যাগনেটিক লক সিস্টেম, অর্থাৎ আপনারা কিন্তু খুলে এভাবে ম্যাগনেটিকভাবে আটকে রাখতে পারবেন। দেখুন উল্টো করে রাখলেও কিন্তু এটা পড়ে না। আর এখানে রয়েছে 4টি এলইডি ইন্ডিকেটর। এই ইন্ডিকেটরের মাধ্যমে কিন্তু এই বক্সে কতটুকু চার্জ রয়েছে সেটি কিন্তু আপনারা দেখতে পাবেন। তো আমরা রিসিভারের দিকে যদি আমরা লক্ষ্য করি প্রথমে এখানে কিন্তু 3.5mm জ্যাক লাগানো রয়েছে। এইখানে যে নীল সুইচটি রয়েছে এটিকে টেনে ধরে আপনারা যদি এটিকে উপরের দিকে প্রেস করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের এটি প্রথমে বেরিয়ে আসবে। বেরিয়ে আসলে এখানে দেখতে পাবেন 6টি পিনের কানেক্টর রয়েছে এবং এখানে ভিতরে 6টি পিন রয়েছে। আর এর পাশেই রয়েছে একটি পাওয়ার বাটন, যেখানে চেপে ধরে রাখলে 3 সেকেন্ড চেপে ধরে রাখলে এটি অন হয়ে যাবে এবং সাইডে রয়েছে মনো এবং স্টেরিও মোড। আর নিচে রয়েছে টাইপ সি পোর্ট। এই পোর্টের মাধ্যমে আপনারা যখন মোবাইলে কানেক্ট করে সরাসরি রেকর্ড করবেন তখন কিন্তু চাইলে আপনাদের মোবাইলটিকে টাইপ সি পোর্টের মাধ্যমে সরাসরি চার্জ দিতে পারবেন এবং রিসিভারটিকে কানেক্ট রাখতে পারবেন। আপনারা এখানে পাচ্ছেন না ডিজিআই এর মতো কোনো প্রকার ডিসপ্লে, এখান থেকে আপনারা কিন্তু কোনো প্রকার ডিসপ্লে ছাড়াই এটিকে কন্ট্রোল করতে হবে। এরপর এর ভেতরে পেয়ে যাবেন আপনারা দুইটি ট্রান্সমিটার। তো ট্রান্সমিটারের ভিতরে যদি আমরা লক্ষ্য করি পেছনে রয়েছে ক্লিপ, যেটি আপনাদের অবশ্যই গলায় লাগানো থাকবে এবং সাইডে রয়েছে নয়েজ ক্যান্সেলিং প্লাস এবং মাইনাস ভলিউম বাটন। এরপরে রয়েছে একটি পাওয়ার বাটন, যেখানে কিন্তু চেপে ধরে রাখলে 3 সেকেন্ডে আপনাদের এটি চালু হয়ে যাবে এবং একবার প্রেস করলে এটি কিন্তু মিউট হয়ে যাবে। এবং নিচে রয়েছে টাইপ সি পোর্ট। আপনারা কিন্তু চাইলে বক্স ছাড়া আলাদা করে কিন্তু এটিকে টাইপ সি পোর্টের মাধ্যমে চার্জ করতে পারবেন। এবং পিছনে রয়েছে একটি পিন, যেই পিনটির সাহায্যে কিন্তু আপনারা এয়ারবাডসের মতো এর ভেতরে যে বক্সটি রয়েছে সেই বক্সটির সাহায্যে কিন্তু এটিকে চার্জ করতে পারবেন। আর উপরেই রয়েছে আপনাদের মাইক্রোফোন সিস্টেম, কিন্তু ডিজিআই এর মতো থাকছে না এতে কোনো প্রকার এক্সটার্নাল মাইক্রোফোন ইউজ করার সুবিধা। তো এদিকে কিছুটা পিছিয়ে থাকবে বলে আমি মনে করছি। আমরা যদি এটিকে 3 সেকেন্ড চেপে ধরে রাখি সেক্ষেত্রে কিন্তু এখানে একটি ব্লু এলইডি ব্লিঙ্ক করবে। আর আমাদের যে রিসিভারটি রয়েছে সেই রিসিভারের পাওয়ার বাটনটি চেপে ধরে রাখলেও এখানে কিন্তু ব্লু এলইডি ব্লিঙ্ক করবে। এখন যদি ব্লিঙ্ক বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন আপনাদের এটি কানেক্ট হয়ে গিয়েছে। এছাড়াও আপনারা বক্সের ভিতরে আরও পেয়ে যাবেন দুইটি ড্যাড ক্যাট, যে ড্যাড ক্যাটটি আপনারা বাতাসের নয়েজকে রিডাকশন করতে পারবেন। এবং এছাড়াও পেয়ে যাবেন একটি টাইপ সি পোর্টের একটি কনভার্টর এবং পেয়ে যাবেন আইফোনের জন্য একটি লাইটনিং কনভার্টর।
এই কনভার্টারের সাহায্যে কিন্তু আপনারা মোবাইলে অথবা আইফোনে এটিকে ইউজ করতে পারেন। এবার যদি আমরা দ্বিতীয় বক্সটির দিকে লক্ষ্য করি, তাহলে দ্বিতীয় বক্সটিকে ওপেন করলে আমরা প্রথমেই পেয়ে যাব একটি পাউচ। যে পাউচটি কিন্তু খুবই অসাধারণ একটি পাউচ, বয়ার ব্র্যান্ডিং করা রয়েছে এতে। তো পাউচটি কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। যদি আমি পারতাম এটিকে কিন্তু ক্রয় করে রেখে দিতাম এই পাউচটার কারণে। আর এছাড়াও পেয়ে যাচ্ছেন আপনারা এর ভেতরে কিছু ইউজার ম্যানুয়াল এবং সিলিকা জেল। তো ইউজার ম্যানুয়াল সচরাচর কেউ পড়ে থাকে না, আর এই ভিডিওটি দেখলে আপনার ইউজার ম্যানুয়াল পড়ার প্রয়োজনও হবে বলে আমার মনে হয় না, তাই এটিকে আমরা সাইড করে রাখছি। এছাড়াও এর ভেতরে পেয়ে যাবেন একটি টাইপ সি পোর্ট। আপনারা কিন্তু চাইলে এই কেবলটির মাধ্যমে পুরো পাওয়ার ব্যাংক সিস্টেমের এটিকে চার্জ করতে পারেন। এখানে রয়েছে টাইপ সি পোর্ট। এই ছিল আমাদের সিম্পল আনবক্সিং। এবার কথা বলা যাক এর কিছু বিশেষ ফিচার নিয়ে। কিছু বিশেষ ফিচার মধ্যে বলতে গেলেই প্রথমেই পড়ে যায় এর যে বক্সটি রয়েছে, এই বক্সটি কিন্তু একদম ডিজিআই মাইক্রোফোনের মতোই। আমার থেকে মনে হচ্ছে ডিজিআই মাইক্রোফোনের থেকে ইন্সপায়ার্ড হয়েই কিন্তু এই বক্সটিকে তৈরি করা হয়েছে বলে আমার কাছে মনে হচ্ছে। আমরা যেহেতু এখন ক্যামেরায় কানেক্ট করে আপনাদেরকে দেখাবো পরবর্তী স্টেপে, তাই আমরা এটিকে এখন লাগিয়ে নিচ্ছি ক্যামেরার পোর্টটি। তো আমরা যদি এখানে ক্যামেরার পোর্টটিকে ইনজেক্ট করে নিই, ইনজেক্ট করলে এখানে কিন্তু একটি লক বাটন রয়েছে, অটোমেটিক লক হয়ে যাবে। আর এটি কিন্তু সম্পূর্ণ মেড ইন চায়না একটি ডিভাইস। তো আমরা এটিকে ওপেন করে নিব। যদি প্রথমে ওপেন করে নিই ট্রান্সমিটারটিকে, এখানে ট্রান্সমিটারে কিন্তু ব্লিঙ্ক করছে, আর এটি একদম প্লাগ ইন প্লে, অর্থাৎ অন করলে এটি অটোমেটিক পেয়ার হয়ে যায়। এই যে দেখুন, কাছাকাছি রাখলেই দুটি কিন্তু পেয়ার হয়ে যাবে এবং ব্লু এলইডি জ্বলবে। আর এটিকে যখন আপনারা একবার প্রেস করবেন সেখানে কিন্তু লাল বাতি জ্বলবে, অর্থাৎ মিউট অবস্থায় থাকবে। আবার এটিকে একবার প্রেস করলে এটি কিন্তু ব্লু অবস্থায় চলে আসবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এটিকে দিয়ে আবার রেকর্ড করতে পারবেন। সেই সাথে পরিচয় করিয়ে দিতে চাই আজকের বোনাস স্পন্সর ফেব্রিটেস্ট। তো ফেব্রিটেস্টে আপনারা কিন্তু পেয়ে যাবেন এরকম ধরনের প্রিমিয়াম কোয়ালিটির ফেব্রিক্সের কাস্টম জার্সি। আপনারা কিন্তু চাইলে আপনাদের মন মতো ডিজাইনের কাস্টম জার্সি তৈরি করে নিতে পারেন। ফুল ডিটেলস এবং সম্পূর্ণ সকল তথ্য ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, ঘুরে আসতে পারেন ফেব্রিটেস্ট থেকে। আমরা যদি এবার বক্সের দিকে লক্ষ্য করি, খুবই সলিড বিল্ড এবং প্রিমিয়াম ফিনিশের প্লাস্টিক বিল্ড হলেও কিন্তু ডিভাইসটি আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এর যে সাথে কনভার্টরটি রয়েছে, এই কনভার্টরের কারণে কিন্তু আপনাদের এক্সট্রা কোনো প্রকার কেবলই আপনাদেরকে ইউজ করতে হবে না। আর আপনাদের যে রিসিভারটি রয়েছে সেটি কিন্তু আপনারা ইউজ করার পরে জাস্ট এভাবে রেখে দিলেই কিন্তু আপনাদের এটি চার্জ হওয়া শুরু করবে, এবং এখানে ইন্ডিকেটরে আপনাদের চার্জটি কিন্তু দেখাবে যে কত পার্সেন্ট চার্জ রয়েছে। এবার কথা বলা যাক এর আরও একটি বিশেষ ফিচার নিয়ে। সেই বিশেষ ফিচারটির মধ্যে হচ্ছে এটির মোনো এবং স্টেরিও মোড। আর মোনো আর স্টেরিও মোডটা জিনিসটা কি? মোনো আর স্টেরিও মোডটা হচ্ছে যখন একটি মাইক্রোফোনে কথা বলবে, একটি মাইক্রোফোন ডান দিক থেকে কথা বললে ডান দিক থেকে সাউন্ড আসবে, এবং আরেকটি মাইক্রোফোনে বাম দিক থেকে কথা বললে বাম দিক থেকে সাউন্ড আসবে। দুইটি আলাদা আলাদা চ্যানেলে কিন্তু এটি সাউন্ড প্রবেশ করবে। আর আমরা যদি এটিকে মনো মোডে রেখে দিই সেক্ষেত্রে কিন্তু আপনারা একদম দুইটি মাইক্রোফোন থেকে সরাসরি ডিরেক্ট ভয়েস রেকর্ড হবে, যেমন আমরা বর্তমানে ক্যামেরায় কিন্তু এই মাইক্রোফোনটি থেকে রেকর্ড করছি। এরপর আমরা যদি এর সাইডে লক্ষ্য করলে দেখা যাবে এতে রিসিভারে রয়েছে নয়েজ ক্যান্সেলিং সিস্টেম। এই সিস্টেমটির মাধ্যমে আপনারা কিন্তু চাইলে ভলিউম আপ এবং ডাউন করতে পারেন। আর এখানের ভলিউম প্লাস এবং মাইনাস যে বাটনটি রয়েছে, দুইটি একসাথে চেপে ধরলে কিন্তু আপনাদের নয়েজ রিডাকশন মোডটি চালু হয়ে যাবে। আর এটি কিন্তু সম্পূর্ণ 2.4 GHz ওয়্যারলেস ট্রান্সমিটের মাধ্যমে ডাটা কমিউনিকেশন করে থাকে, অর্থাৎ সাউন্ডটিকে কিন্তু ট্রান্সমিট করে থাকে। আর এর ওজন কিন্তু মোটামুটি খুবই হালকা। আর আপনাদের যদি বাজেট হয়ে থাকে 9000 টাকা, আর এর মধ্যে যদি আপনারা প্রফেশনাল মাইক্রোফোন খুঁজে থাকেন, সেক্ষেত্রে কিন্তু ওয়্যারলেস মাইক্রোফোনের মধ্যে এটিকে কিন্তু আমার ভালো বলে মনে হয়েছে। আমরা কিছুক্ষণের মধ্যেই এটি ক্যামেরা দিয়ে এবং আমাদের অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে কিন্তু এর সাউন্ড রেকর্ড করে আপনাদেরকে শুনিয়ে দেব। তো ভিউয়ার্স, এতক্ষণ কিন্তু আপনারা আমাকে শুনতে পাচ্ছিলেন আমাদের যে রেগুলার ইউজ হওয়া SK750 মাইক্রোফোনটি রয়েছে, সেই SK750 মাইক্রোফোনটির সাহায্যে। আর এখন কিন্তু আমরা কানেক্ট করে ফেলেছি আমাদের ক্যামেরার সাথে আমাদের যে বয়া লিঙ্ক যে মাইক্রোফোনটি রয়েছে, বয়া লিঙ্ক মাইক্রোফোনটি। তো আপনারা কিন্তু এর ভয়েস কোয়ালিটি এবং এর যে পার্থক্যটি রয়েছে সেটি কিন্তু আপনারা অলরেডি বুঝে গিয়েছেন, কতটা ভালো অথবা কতটা খারাপ আমি কিন্তু এডিট প্যানেলে দেখে নিব। আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি অডিও একদম সম্পূর্ণ ব্যালেন্স করা রয়েছে। আমরা কিন্তু ক্যামেরা থেকে কিছুটা অডিও ব্যালেন্স করে নিয়েছি। আপনারা যদি লাইন অফ সেগমেন্ট মেনটেন করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এই মাইক্রোফোনটির থেকে 50 মিটার পর্যন্ত রেঞ্জ পেয়ে যাবেন। তো এটা কিন্তু একদম হিউজ পরিমাণের একটি রেঞ্জ বলে আমি মনে করি।
ভিউয়ার্স, এখন কিন্তু আপনারা আমাকে শুনতে পাচ্ছেন। বয়া মুভি রিং মাইক্রোফোনটি রয়েছে, সেই মাইক্রোফোনটির সাহায্যে। আর ক্যামেরা হিসাবে ইউজ করছি আমরা হেডজি ক্যাম 2। আর অবশ্যই আপনাদের ওটিজিটিকে অ্যানাবল রাখতে হবে। আমাদের উপরে কিন্তু ফ্যান চলছে। তো এর সাউন্ড কোয়ালিটি কেমন ছিল অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ। তো ভিউয়ার্স, যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক দিতে ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক আমাদের আরও ভিডিও তৈরি করতে ইন্সপায়ার করে। আর নেক্সট টাইম আমরা কী ধরনের মাইক্রোফোন নিয়ে রিভিউ করতে পারি সেটি কিন্তু চাইলে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন, অথবা আপনারা যদি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকেও কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর আপনারা যদি এই মাইক্রোফোনটি ক্রয় করতে চান সেই ক্ষেত্রে কিন্তু বিচিত্র ইলেকট্রনিক্সের সাথে যোগাযোগ করতে পারেন। ফুল ডিটেলস আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো আজ আমি এখানেই বিদায় নিচ্ছি। আমি জয়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।